বন্ধুরা, মুকুস কিচেনের নতুন একটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখুন, এখানে রেখেছি আমি এই 1 বাটি ভালো কোয়ালিটির টক দই। এটা রেখেছি। এটা দিয়ে এই হাঁড়ির মধ্যে এখন আমি ফেটিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে এই গরমের তাপপ্রবাহটা কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায় শরীরে। এইটাকে দিয়ে আমি এই হাঁড়িটার মধ্য দিয়ে এটাকে ঘোল বানিয়ে দেখাবো, তাও আবার গন্ধরাজ ঘোল, যেটা খেলে পুরো একদম রিফ্রেশ, একেবারে গরমটা কোথায় দিয়ে কোথায় চলে যাবে, শরীরের একটুখানি লাগবে না, কষ্ট অনুভূত হবে না। এবার এটাকে দিয়ে আমি এর মধ্যে এটাকে ঘুরিয়ে এইভাবে আমি এটাকে তৈরি করব। কাঠেরটায় তৈরি করলে হয় কি, এটাতে খুব ভালো এই লামসটা থাকে না, এটা খুব মিশে যায়। সে বাড়িতে বানাতো, আমার মা এরকম একসময় ঘোল বানাতো, ছোটোবেলায় দেখেছি, সবাই এসে খেত। সেই রকম করে এই ঘোলটাকে আমি তৈরি করব। দেখুন বন্ধুরা, এই টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি, একটুখানি লামস নেই, পুরো মিহি হয়ে গেছে একেবারে। এই দেখুন, এই যে কত সুন্দর হয়েছে, একদম পুরো একদম তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো, এখানে রেখেছি এই যে আইসগুলোকে দিয়ে দেবো। এই দেখুন, এটা একটা বাটি আইস, এটাকে আমি একটা বাটিতে করে এইটাকে রেখেছিলাম। এই দেখুন, বাটিতে করে জলটাকে রেখেছিলাম, এইটাকেই দিয়ে দিলাম এর মধ্যে। হ্যাঁ, আপনারা এটা বানাতে পারবেন বাড়িতে, ছোটো বাটি থাকলে বাটির মধ্যে দিয়ে দেবেন। আর আইস কিউবের মধ্যে এগুলোকে বানিয়েছি, এই যে এই ছোটোগুলো, এগুলোকে বানিয়েছি। এখন এটার মধ্যে আমি দিয়ে দেবো, এই দেখুন, এটা আমি গন্ধরাজ ঘোল বানাবো, তাই এখানে রেখেছি গন্ধরাজের এই যে রসটাকে রেখেছি, এখানে এতটা এই দিয়ে দিলাম, এর মধ্যে রসটাকে দিয়ে দিলাম। আর এখানে রেখেছি এই গন্ধরাজের জেসটা, এই জেসটাকে এর মধ্যে দিয়ে দেবো। দেখবেন যেন ওর সাদাটা না বেরোয়, এইভাবে এটাকে দিয়ে দেবো। দিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেবো, এখানে রেখেছি 4 চামচ মতো, 4 টেবিল চামচ চিনি রেখেছি, এটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে এবার আমি পরিমাণ মতো এর মধ্যে এই জলটাকে দিয়ে দেবো, এই দিয়ে দিলাম। এবারে আমার তৈরি হয়ে গেল খুব সুন্দর করে বানানো একটা। দিয়ে এর ভিতরে আমি এটাকে একটুখানি নাড়িয়ে নেব। এখন আইসগুলো ভেসে উঠেছে, কী সুন্দর দেখা যাচ্ছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী, এখানে দিয়ে দেবো আমি বিট নুন দিয়ে দেবো। আপনারা যতটা বানাবেন সেই আন্দাজ মতো দেবেন। আমি এখানে 4 গ্লাস মতো বানাচ্ছি, সেই পরিমাণে সব জিনিসগুলো দিচ্ছি। এখানে এই যে এই চামচের, এই ছোটো টেবিল চামচের 1 চামচ বিট নুন দিয়ে দেবো আমি। দিয়ে এটাকে ভালো করে একটুখানি নাড়িয়ে নেব। এই আইসটাকে আমার একটুখানি ভেঙে দিতে হতো, তাহলে এইভাবে ভেসে পড়ে থাকতো না। সেই বড় বড় শিলাবৃষ্টিগুলো হয় না, জলে ভেসে থাকে যেরকম, ওটার অবস্থা হয়েছে তাই। দেখুন কী সুন্দর, বাড়িতে এইরকম করে তৈরি করে খেয়ে দেখবেন। এই গরম যা পড়েছে, তা একেবারে তো কোনো উপায় নেই। আর শরীর এত ক্লান্ত হয়ে যায় না কাজ করতে গেলে, এইভাবে বানিয়ে খেলে শরীরের সব ক্লান্তি দূর হয়ে যাবে। এই দেখুন, এই ছোটোগুলো কী সুন্দর হয়েছে, এই দেখুন কি দারুণ লাগছে দেখতে। এটা আমার রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি গ্লাসের মধ্যে সার্ভ করব। দেখুন বন্ধুরা, এরকম আমার এই ঘোলটি তৈরি হয়ে গেছে, গন্ধরাজ ঘোলটি। এখন এখানে আমি নিয়েছি কটা জিরে, শুকনো কড়াতে এটা আমি ভেজে নিয়েছি। এই জিরেটাকে ভেজে নিয়ে এইটাতে আমি কুটিয়ে নিয়েছি, এইভাবে কুটিয়ে নিয়েছি। এখন এটা আমি এর মধ্যে দিয়ে দেব। তার আগে দিয়ে দেবো এরকম ছোট ছোট এই
আইস কিউবগুলোকে দিয়ে দেবো এই, তাহলে দেখতে খুব ভালো লাগে আর ঠান্ডা, খেতে একদম পুরো। এটাতে আইস কিউব দুটো দিয়ে দিলাম, এই দিয়ে এর মধ্যে আমি এই গার্নিশিংয়ের জন্য এই জিরের গুঁড়োটা এইভাবে আমি তৈরি করেছি। এই সামান্য জিরের গুঁড়ো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে দিলে এটা পুরো রেডি একদম। এটাতে এই জিরের গুঁড়োটা হবে কি, জিরেটাকে শুকনো কড়াতে সামান্য ভেজে নিতে হবে, গ্যাসের আঁচটা কম করে দিয়ে, ফ্লেমটা কম করে দিয়ে, তা নাহলে এই জিরেটা আবার হবে কি ওটা তিতো লাগবে বেশি ভাজি হয়ে গেলে, তাই কম করে দিয়ে এটা একবারে তৈরি হয়ে গেছে একেবারে। এইভাবে আপনারা এই গরমের দুপুরে যারা বাইরে কাজ করেন বন্ধুরা, যারা ইফতার করছেন আমার ভাই ও বোনেরা, তাদেরকে বলছি যে এরকম সন্ধ্যায় আপনার বাড়িতে ফিরে এরকম নিজের হাতে এইরকম ঘোল তৈরি করে খাবেন, শরীরটা পুরো একদম রিফ্রেশ হয়ে যাবে, সতেজ হয়ে যাবে। আর এরকম ঠান্ডার এরকম শরবতের কিংবা রান্নার এরকম ভিডিও পেতে মুখোশ কিচেন চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর আপনারা সবাই ভালো থাকবেন।